সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। 5 তারিখের পরে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণে আমরা দেখছি অসংখ্য অপ্রীতিকর ঘটনা আমরা দেখছি। এখানে দেখা যাচ্ছে যে অনেক ব্যক্তিকে যারা পুলিশ কর্তৃক অ্যারেস্ট, তাদেরকে যখন কোর্টে প্রডিউস করা হচ্ছে, ঠিক সেখানেই এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে। যেখানে দেখা যাচ্ছে যে এই যে অ্যারেস্টকৃত যে আসামি, তাকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে লাঞ্ছিত করা, তাকে বিভিন্নভাবে মারধর করার মতো ঘটনাও কিন্তু আমরা দেখছি। বিচার বহির্ভূতভাবে তাকে আঘাত করা এবং আইন বহির্ভূতভাবে যে আঘাত করা, এটা কিন্তু কোনোভাবেই এটা অপ্রত্যাশিত একটা ঘটনা। শুনেন, যখন কোনো একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করবার পরে সে তো পুলিশের হেফাজতে থাকবে, তখন যদি কোনো পাবলিক গিয়ে তাকে যদি আঘাত করে, এখানে কিন্তু আমি মনে করি যে প্রশাসনের একটা দুর্বলতা কিন্তু রয়েছে। সুতরাং এই জায়গা থেকে আমি বলতে চাই যে এই ধরনের যে অঘটনগুলো ঘটছে, যে অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটছে, এর দায়ভার কিন্তু বর্তমান যারা দায়িত্বে রয়েছে তাদেরকে কিন্তু এটা নিতে হবে। কোনোভাবেই কিন্তু এই দায় এড়াইতে পারবে না। একজন ব্যক্তিকে পুলিশ যখন ধৃত করে, যে কোনো অভিযোগে তাকে ধৃত করুক না কেন, সে যখন পুলিশের হেফাজতে চলে যায়, সেই মুহূর্তে তাকে আঘাত করার এই এখতিয়ার কিন্তু কারণ নাই এবং এটা আইনগতভাবে যথেষ্ট ত্রুটি। সুতরাং এই জায়গা থেকে বলতে চাই যে এখানে প্রশাসনকে কঠোর হতে হবে। এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা, এইটা কোনো সভ্য সমাজ কেউ মেনে নেবে না। বিশেষ করে আদালত প্রাঙ্গণ এগুলো যদি এত অনিরাপদ হয়, আদালত প্রাঙ্গণে যদি আইন শৃঙ্খলার এতটা অবনতি হয়, তাহলে অন্যান্য জায়গাগুলোতে এই জায়গার অবস্থাটা কী হবে? সুতরাং এই জায়গা থেকে বলতে চাই যে আদালতে আর কোনো অপ্রীতিকর ঘটনা এইটা যাতে আর কখনোই না হয়। শুনেন, একজন ব্যক্তি সে যে অপরাধী করুক না কেন, সে যে ফ্যাসিস্টের সঙ্গে থাকুক আর যে ফ্যাসিজমের সঙ্গে সে জড়িত থাকুক না কেন, তার বিচার আইন করবে। যে সে যখন আইনের আওতায় এসেছে, সে বিচারের মুখোমুখিতে তার পানিশমেন্ট হবে। কিন্তু আপনি আমি চাইলেই তাকে কিন্তু এখানে কোনোভাবেই তাকে মারধর, এমনকি তাকে কোনোভাবে লাঞ্ছিত করতে পারি না। এই জায়গা থেকে বলতে চাই, এখানে আমরা দেখছি আইনজীবীদের সামনে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, অথচ এগুলোর কোনো প্রতিবাদ হচ্ছে না, এগুলো নিয়ে কারো কোনো কথা নেই। এগুলো যারা এই কাজগুলো করছে, যারা এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদেরকেও আমরা আইনের আওতায় বা তাদেরকে যে তাদের ব্যাপারে যে পুলিশ কোনো ব্যবস্থা নেবে, আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো ব্যবস্থা নেবে, এইটাও আমরা দেখছি না। সুতরাং এই জায়গা থেকে বলতে চাই, এখানে যারা লয়ার যারা রয়েছে তাদেরকেও সচেতন হতে হবে। আদালত প্রাঙ্গণ এতটা অনিরাপদ হতে পারে না এবং এই ধরনের কাজ আর কোথাও ঘটুক, এইটা আমরা কেউ চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।